নমস্কার, আমি সুরভি চ্যাটার্জি, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের ইকোনমিক্সের শিক্ষিকা। দ্য ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 অনুষ্ঠানে ইকোনমিক্সের কোশ্চেন সম্পর্কে আমি কিছু আলোচনা করব। প্রথমেই বলি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তোমরা সকলেই জানো যে আমাদের 20 মার্কসের কোশ্চেন থাকে, যেখানে আমাদের খালি শর্ট কোশ্চেন, সেখানে এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই সমস্ত কিছু আসে। তো সেইগুলো সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে পুরো কোশ্চেনটাই তোমাদের ভালো করে থরলি রিডিং করতে হবে চ্যাপ্টারটা। আর যদি তোমরা জয়দেব সরকারের বই ফলো করো, তো সেখানে অ্যাপেন্ডিক্সের কিছু কোশ্চেন থাকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে তোমরা কিছুটা হেল্প নিতে পারো। আচ্ছা, তারপর আসি 2 মার্কসের কোশ্চেন আসবে 10টা। তো সেক্ষেত্রে আমি কিছু সাজেশন দিতে পারি। তোমাদের প্রথমেই বলবো যে একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা থাকে আমাদের, তো সেখান থেকে ডিফাইন ইনফেরিয়ার গ্রুপস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আসি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ল অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি, average cost of the production of farm, what is contractionary and expansionary fiscal policy, next the objective of MG NREGS, what is open market operation, poverty line এর ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, ওটা অবশ্যই করে যেতে হবে। What is the difference between GATT and WTO, and the recommendation of Malhotra Committee on insurance sector, next advantages of liberalization on foreign trade, and তারপর আরো যে কোশ্চেনস গুলো আসতে পারে, why the general insurance is called the contract of indemnity, two measures of reforms of insurance sectors, এই কোশ্চেনস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও যেগুলো আসতে পারে, যেমন advantages and disadvantages of range as a measures of dispersion, show that the average revenue of any firm is always equal to the market price of the good produced by it, এই টাইপের কিছু কিছু কোশ্চেন্স যেগুলো আমাদের একটু হলেও মানে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, এগুলো কিছু কিছু দেখেছিও। আর আমাদের ইকোনমিক্সে যেটা থাকে সেটা হচ্ছে যে প্রচুর ডায়াগ্রাম ড্র করতে হয়। তো সেই ডায়াগ্রাম ড্র করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন কাটাকাটি না হয়, মানে তোমরা সবসময় পেন্সিল ইউজ করবে ড্র করার জন্য এবং ডায়াগ্রামটাকে খুব ভালো করে এক্সপ্লেন করবে। আচ্ছা, এরপর আসি 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন আমাদের 8টা লিখতে হবে। তো সেক্ষেত্রে প্রথমেই যে চ্যাপ্টার থেকে আসে কোশ্চেন সেটা হচ্ছে চ্যাপ্টার 4, দ্যাট ইজ থিওরি অফ প্রোডাকশন। তো থিওরি অফ প্রোডাকশন থেকে যেটা কিছু কোশ্চেন্স আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, যে ডায়াগ্রামাটিক্যালি এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাভারেজ প্রোডাক্ট অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট, অর্থাৎ গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্কটি চিত্র সহকারে ব্যাখ্যা করে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে যে অ্যানালাইসিস দ্য রিলেশনশিপ বিটুইন টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট, এই তিনটের মধ্যে যেটা আমাদের 3 স্টেজ প্রোডাকশন বলে, তো ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট, এক্সপ্লেইন দ্য ল অফ রিটার্নস টু স্কেল অফ প্রোডাকশন। আচ্ছা, এছাড়াও ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইকোনমিজ সম্পর্কেও একটু পড়ে যাওয়া উচিত। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 থেকে যে কোশ্চেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই তোমাদের পড়ে যেতে হবে, ল অফ পারফেক্ট কম্পিটিটিভ ফার্ম আর্নস অনলি দ্য নর্মাল প্রফিট অ্যান্ড দ্য লং রান ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এছাড়াও ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট দ্যাট ইজ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব। যদি এই কোশ্চেনটা আসে আমি বলবো অবশ্যই এটা অ্যাটেন্ড করা উচিত, এটাতে খুব ভালো মার্কস ক্যারি করে। আচ্ছা, শাটডাউন পয়েন্ট কি? এক্সপ্লেইন দ্য circumstances under which a perfectly competitive firm reaches that point, that is shutdown point. Next, how the short-term supply curve can be obtained from the MC curve, that is marginal cost curve থেকে কিভাবে আমরা short-term supply curve পাবো, এটা খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। তাছাড়াও যেটা আসতে পারে যে এফেক্ট অফ চেঞ্জ ইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অন ইকুইলিব্রিয়াম প্রাইস, ওখানে আমরা 5টা সিচুয়েশনের কথা দেখেছি, তো সেই 5টার মধ্যে কিন্তু 5টাই আমরা যেন চোখ বুলিয়ে যেতে পারি যাতে করে আমাদের ওখানে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 13 থেকে। চ্যাপ্টার নাম্বার 13, তো এখানে আমরা দেখব যে শ্রমিকের যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মডার্ন থিওরি অফ রেঞ্জ, আধুনিক খাজনা তত্ত্ব সম্পর্কে একটি বিস্তারিত
আলোচনা করো। আচ্ছা, ইকুইলিব্রিয়াম ওয়েজ রেট ইজ ডিটারমাইন্ড ইন দ্য লেবার মার্কেট। হোয়াট আর দ্য ডিফারেন্ট মোটিভস অফ মানি হোল্ডিংস? এই কোশ্চেন গুলো তোমরা করে যেও, আশা করি এখান থেকে কমন পাবে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 14, দ্যাট ইজ জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। এখান থেকে এনি সেন্সাস, মানে আমরা তিনটে সেন্সাসের কথা তোমরা পড়েছো, ভ্যালু অ্যাডেড মেথড, ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথড। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা আসার চান্স কিন্তু আছে এবার। আচ্ছা, এছাড়াও হোয়াট ইজ ট্রান্সফার ইনকাম অ্যান্ড ওয়াই ইট ইজ নট ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এরপর আসি চ্যাপ্টার নাম্বার, ব্যাংকিং চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথমেই দেখবো যে দ্য ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আগের বারে আমরা দেখেছিলাম বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এসেছিল, তো এবার সেই জন্য সেন্ট্রাল ব্যাংকের কার্যাবলী কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও যেটা আসতে পারে এখানে যে কিভাবে একটি ব্যাংক তার আমানত সৃষ্টি করে, তাছাড়াও সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, তারপর হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল, এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা দেখেছো। শর্ট কোশ্চেন্স এর মধ্যে তো ওপেন মার্কেট অপারেশন, ক্যাশ রিজার্ভ রেশিও, তারপর স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, এই সমস্ত কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যেটা আসবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 18, অর্থাৎ পভার্টি। পভার্টি নিয়ে বলতে গেলে প্রথমেই বলবো যে হোয়াট আর দ্য কজেস অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে কজেস অফ আনএমপ্লয়মেন্ট তো লিখবো, কিন্তু কজেস অফ আনএমপ্লয়মেন্ট এন্ড পভার্টির মধ্যে একটু মিল আছে, তো সেটাকে কোনোভাবেই কিন্তু গুলিয়ে ফেলা চলবে না। কিছু কিছু কমন পয়েন্ট আছে আর কিছু কিছু এক্সট্রা পয়েন্ট আছে, তো সেই এক্সট্রা পয়েন্টগুলোকে কিন্তু ভালো করে লিখে আসতে হবে। আচ্ছা, এছাড়াও যেটা আরো কিছু বলার আছে সেটা হচ্ছে যে কখনোই কিন্তু সবসময় আনসার হবে ব্রিফ এবং টু দি পয়েন্ট, কখনোই এক কালার কোশ্চেন্স, মানে কোশ্চেন্স ওয়াইজ আনসার নেই। কোশ্চেন্স যেটা চেয়েছে ঠিক আনসার সেটাই দেবে। অনেক কিছু লিখে দিয়ে আসবে কিন্তু এক্সামিনাররা তাকে অসন্তুষ্ট হয়। এবং সবসময় খাতা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়তি লেখার দরকার নেই, যেটুকু আনসার চেয়েছে সেটুকুই লিখবে এবং খাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আচ্ছা, কোনো কোশ্চেন হয়তো একটা পেজে শেষ হলো না, সেক্ষেত্রে তোমাকে পরের পেজে যেতে হলো, তো তখন কিন্তু টু বি কন্টিনিউ কথাটা ওখানে লিখে দিতে হবে। এতে যিনি খাতা দেখছেন তিনি সন্তুষ্ট হন এবং নাম্বারও ভালো পাওয়া যায়। আচ্ছা, তো এবার আমি আসি চ্যাপ্টার 19, দ্যাট ইজ ডিসপারশন। ডিসপারশন তো আমাদের স্ট্যাটিস্টিক্স এর একটি চ্যাপ্টার, তো সেক্ষেত্রে একটা ম্যাথস তো এখান থেকে আসবেই, কনফার্ম আসবেই, এবং ম্যাথসটা আমি বলবো অবশ্যই অ্যাটেন্ড করা উচিত, বিকজ ম্যাথসে সবসময়তেই কিন্তু আমাদের 5 মার্কস থাকলে আমরা 5-এ 5 পেতে পারি, কোনো অসুবিধা নেই। পুরো ম্যাথস ঠিক করলে কিন্তু আমরা একদম ভালো মার্কস পেতে পারি, তো সেক্ষেত্রে একটা ম্যাথস আসবে এবং ওটা অ্যাটেন্ড করা উচিত। আচ্ছা, এছাড়াও এখান থেকে থিওরিও কিছু আসতে পারে, যেমন আমরা অথবা কোশ্চেনে দেখতে পারি যে সমক পার্থক্যের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। আচ্ছা, তারপর লরেঞ্জ রেখার বৈশিষ্ট্য, এটাও আমরা এখান থেকে ইম্পর্টেন্ট হিসেবে ধরতে পারি। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে লেনদেন ব্যালেন্স, দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 18, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ ব্যালেন্সেস, জাস্টিফাই ইয়োর স্টেটমেন্ট। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। লেনদেন ব্যালেন্স হিসেবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখা, এটাও খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আচ্ছা, তারপর আসি চ্যাপ্টার নাম্বার 20। চ্যাপ্টার নাম্বার 20 মানে পভার্টি। মেনশন দ্য কজেস অফ পারসিস্টেন্স অফ পভার্টি ইন ইন্ডিয়া, মানে ভারতে দারিদ্রতার বজায় থাকার কারণগুলি কি। নেক্সট হলো ডিসকাস দ্য মেজার্স which can be adopted for solving the unemployment problem in India। তারপর হচ্ছে কজেস অফ ইনইকুয়ালিটি অফ ইনকাম ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়া। আরেকটা হচ্ছে যে বৈষম্য হ্রাসের জন্য যে সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে সেগুলির একটি লিস্ট তৈরি করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, মানে হোয়াট ইজ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, ইনভলান্টারি, ভলান্টারি আনএমপ্লয়মেন্ট, এই সমস্তগুলো কিন্তু 2 মার্কসেও আসতে পারে, আবার সমস্ত কিছু নিয়ে একটা কোশ্চেন করলে 5 মার্কসেও আসতে পারে। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা মোটামুটি ফলো করো। আর এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে ডায়াগ্রাম অবশ্যই কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখবে এবং পেন্সিল ইউজ করবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সবসময় ওই সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে যেখানে মার্কস ডিস্ট্রিবিউশন বেশি থাকে,
মানে 5 মার্কসের কোয়েশ্চেনে ধরো 4+1 বা 2+2+1 এই টাইপের কোয়েশ্চেনগুলো সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করবে। যেখানে হয়তো পুরোটাই 5 আছে সেই কোয়েশ্চেনটা থেকে এই কোয়েশ্চেনে কিন্তু মার্কস তোমরা বেশি পেতে পারো। আশা করছি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি এই ইকোনমিক্স বিষয়টি সম্পর্কে বা কোশ্চেন সম্পর্কে। এর থেকে আশা করি তোমরা কিছুটা হলেও কমন পাবে মেন এক্সামে। তো সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।